কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করেই বাইরেছি, একজনের দাওয়াত দিয়েছে এই জায়গায় যাবো হেন নিগে। এখন বাইরানের পরে মেন রোডে উঠছি মতন দেই 2 বাসে লাগছে ঠেলা ঠেলি, কেমন তার ওঠে। আর এইদিকে আমি জিপ গাড়িটা চালাইতে চালাইতে আয়া পড়ছি এয়ারপোর্ট। তাহলে আমরা আইডা যাইতে আছি একদিকে, হ্যাঁ একদিকে যাইয়া বহুত করে আরেক দিকে চলে যাব। এখন আমরা যে কোথায় যাব সেটা আমরা বলবো না বা জানি না, ভুলে গেছি। বাসার থেকে বাইরে আনার সময় অনেক ক্ষুধা লাগছিল, পরে একটু পানি খাইছি, পানির লগে সব ভুলে গেছি, খাইয়া লাইছি ব্যাগ। চশমাটা কিন্তু দারুণ। হ্যাঁ, আমার তো মনে হইতাছে আপনার গেটআপে যে আপনি মনে হয় মাইয়া দেখতে যেতেছেন। মাইয়া দেখতে এমনি যায় বেড়া সলিমুদ্দিন হাত দিয়া। তো যাই হোক, আমরা একখানে যাইতেছি, হেডের কথা কম না। আর এয়ারপোর্টের ভিতরে এই মুহূর্তে ভিডিও করা নিষেধ, কারণ জানেন আপনারা সাম্প্রতিক একটা দুর্ঘটনা ঘটছিল। তো আমরা যেই জায়গায় যাবো সেই জায়গাটার কথা আপাতত সিক্রেটই থাক, একটু পরে যেহেতু আপনারা জানতে পারবেন হেলনিকা কমুনা। আর হচ্ছে আমাদের ল্যান্ডিং পয়েন্ট হচ্ছে হলে নাগরপুর, এটা হলো টাঙ্গাইলের ভিতরে পড়ছে। আমরা এখন নাগরপুরের মধ্যে 15 মিনিট ফ্লাইং দেওয়ার পরে আমরা ল্যান্ডিং দিয়ে দেবো। হ্যাঁ, তো উপরে তনে ওই যে ল্যান্ডিং পয়েন্টের যে এই স্টেলে থাকে এটা আমরা দূরত্ব নিয়ে দেখছি। আর দেখি মানুষজন তো জানে না, এর লিগে মানে অত বেশি মানুষও হয় নাই, আর আমরাও কেউ জানাই আহি নাই। আর যারা আমাদেরকে ইনভাইটেশন দিয়েছে তারাও কাউরেই জানাই নাই। হ্যাঁ, তো প্লেনের তো নামার পরে আমার দেখি একটু হুরুস্তুলি বাজছিল। তো আমি কইলাম যে দাদা আমার একটু টাঙ্গাইল শহরের ভিতরে যাইতে হইবে, আমার একটু রাস্তাটা দেখাই দেন। তো ওখানে যারা ছিল ওদের সাথে 6 সেলফি তুললা আস্তে ধীরে সিএনজিতে করে রওনা দিলাম টাঙ্গাইল শহরের উদ্দেশ্যে। হেলিকপ্টারের তো নাইমা এই সিএনজিতে যাওয়ার পিছনে কারণ আছে অনেক গুণা। এই যদি প্রধান কারণ আপনারা ধরেন তাহলে মনে করেন যে টাইম মেনটেন করতে হইবে এক, আর দ্বিতীয় কারণ হচ্ছে নাগরপুর থেকে টাঙ্গাইলের দূরত্ব যতটুকু অতটুকু যদি আমরা প্রাইভেট কার দিয়ে যাই তাহলে সময় যা লাগবে সিএনজি দিয়ে গেলে তার থেকে অনেক আগে যাইতে পারবো। আর যেহেতু টাইমটা আমাদের মাপা, হের লিগে আমরা সিএনজি দিয়ে গেছি যাতে তাড়াতাড়ি আমরা জিনিসটা আসতে পারি। রাস্তাঘাটও মোটামুটি জায়গায় জায়গায় ভাঙ্গাচুরা আসিল, ওখান দিয়ে এই সিএনজি ফালাইতে ফালাইতে আড্ডে গেছে গা, যেখানে প্রাইভেট কার থাকলে আরো বেশি সময় লাগতো। খালি দেখেন যে ঘোড়াচারের চুল তাম সারা হরতাছে কি জোরে যদি বাতাস আয় আরেক ফিলে। হ্যাঁ, 1 ঘন্টার ট্রেনে অল্প একটু বেশি সময় লাগছে। আমরা টাঙ্গাইলে চলে আসছি, এখন একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি নিজেকে, যেহেতু আমাদের হাতে সময় কম। আর আমাদের গন্তব্য ছিল কাশিডাইন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সিক্রেট রাখছি বিষয়টা, এখন আর রাখার সময় নাই, আর পারবো না, কারণ জায়গা মতন আমরা চলে আসছি। ধন্যবাদ কাশিডাইনকে, যারা আমাদেরকে সবসময় ভালোবাসেন এবং সবসময় সুপরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। এবং আমি আসছি আর মোশারফ আসছে, আর হচ্ছে গিয়া এইখানে ওই যে ওই মাসুদ আবার টাঙ্গাইলে জব করে, ওরা ফোন দেওয়ার সাথে সাথে চলে আসছে। আমরা আসারও 1 ঘন্টা আগে চলে আসতেছি। আমরা কাচ্চিডাইন থেকে স্পেশালি কাচ্চি অর্ডার করছি, এবং আনুষাঙ্গিক যা যা আছে এই যেমন বাদাম শরবত, বোরহানি, কি তারপর ওই যে ভাত দিয়া গোস দিয়ে কি করে বিরিয়ানি ওই অর্ডার করছি। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর আমিও বলছি যে একটু দ্রুত সময়ের ভিতরে দেওয়ার জন্য, কারণ হচ্ছে আমাদের আবার চলে যেতে হবে জায়গা মতন। তারপর আবার ঢাকায় চলে যাব, অনেক কাম আছে। আর দেখতে দেখতেই কথাবার্তা বলতে বলতেই মোটামুটি মিনিট 10 ভিতরেই আমাদের খাবারগুলো চলে আসছে। হ্যাঁ, তো সকালে অনেক খাই নাই, কারণ হচ্ছে গিয়া কাশিডাইনে যাব, ওখানে যাইয়া জোলার মতন খাবো। কারণ হচ্ছে কাশিডা মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে। আর কাশি খাইতে খাইতে দেখলাম যে বড় বড় নামফা মরিচ, তো আমি ভাবলাম যে হাইব্রিড মরিচ এই আর কেমন জাল হইবে। 2 কামড় দিয়ে মরিচটারে মনে করেন যে খতম করে দিলাম। সেই সময় বেশি একটা জাল লাগে নাই, জালটা লাগছে আবার কতক্ষণ পরে, বুঝছেন। তারপর মনে করেন যে এই জাল কোনো ফিরাইতারি না, পানি কাজি খাইয়া কোনো রকম জালটারে টেকেল দিছি। আর একটা পরিকল্পনা করছিলাম যে আজকে কাশিডাইনে খাইয়া কাশিডাইনের বিলটা দিয়ে যাব, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হয় নাই। বিলটা মানে ফাও খাইয়া আইতে হয়েছে। হ্যাঁ, যেভাবেই হোক জিনিসটা ফাও খাইছি। এখন কাশিডাইনের কাশি খাওয়া শেষ, টাঙ্গাইল ব্রাঞ্চকে বিদায় জানিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আবার সেই একই সিএনজি স্টার দেশে কতক্ষণ পরে আমরা আবার চলে আসছি হইলো হেলিকপ্টার ল্যান্ডিং পয়েন্টে। হ্যালো এভরিওয়ান, আমরা টাঙ্গাইলে আছি। আর এই যে ভাই ব্রাদার আছে কিছু, তো এই ভাই ব্রাদাররা অনেক সাপোর্ট দিছে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ টেক অফ করবো, সবাই দোয়া রাখবেন। ভাই এটা কি খেললেন?
ভাই বাদামের শরবত। আগে খাইছেন কখনো? না ভাই, কেমন লাগছে? ভাল লাগছে ভাই। মানে লাইভে কাচ্চি ডাইম ভাই। ভাই খাইছে, ভাই আগে খাইছিলেন? কেমন লাগছে? খুব ভালো, থ্যাংক ইউ। আর যারা টাঙ্গাইলবাসী আছেন, টাঙ্গাইলের কাচ্চি ডাইনে বাদাম শরবতটা পাওয়া যায়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমাকে যাওয়ান্না পালা, হেলিকপ্টারও চলে আসছে। আর হেলিকপ্টারটা ছিল দেশ হেলিকপ্টারের পক্ষ থেকে। মোটামুটি তাদের সার্ভিস ইনশাল্লাহ ভালো ছিল, আমরা স্যাটিসফাইড। আর হচ্ছে যদি আপনারা কেউ রাইড দিতে চান তাদের সাথে যোগাযোগ করবেন। আর আরেকটা কথা না কইলে মনে হয় একটু সমস্যা হবে, সেটা হচ্ছে গিয়া ওই আমাদের যে পাইলট, সে হুদা পাইলট না, সে একদলা আগুন, আই মিন এক টুকরা ফায়ার। হ্যাঁ, সে খুব দক্ষ এবং হেলিকপ্টারটারে সে নাচাইছে, একবারে নিজের মতন করে নাচাইছে, ভাল ঠেকছে জিনিসটা। তো যাই হোক, এই পর্যন্তই আমাদের সংক্ষিপ্ত ভিডিও ছিল। ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাচ্চি ডাইনের অথেন্টিক স্বাদ নিয়ে দেশ ও দেশের বাইরে কাচ্চি ডাইনের অসংখ্য ব্রাঞ্চ রয়েছে। আপনারা যারা এখনো কাচ্চিটা ট্রাই করেননি, আপনাদের আশেপাশের নিকটস্থ কোনো কাচ্চি ডাইনের ব্রাঞ্চ থেকে কাচ্চিটা ট্রাই করে নেবেন, আশা করি ভালো লাগবে।